আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে বাইপাইল মাছের আড়তে। দেখতে আসলাম আজকে কিরকম মাছ উঠছে। তো আজকে যেহেতু ২১ তারিখ, খুব বেশি একটা মাছ উঠে নাই বাজারে, খুবই মাছ কম। আ তো মাছের চাহিদাও একটু কমই। কাস্টমারও দেখলাম একদম ফাঁকা। তো আমি এই টাইমটায় মাছ কিনি না। কখনো মাছ কিনি প্রতি মাসের ২৫ তারিখে। ২৫ তারিখের পরে আরকি মাছ কিনি। ২৫ তারিখের পরে মাছটা কিনলে কি হয়? তখন মাছের দামটা খুবই কম থাকে। শুধু মাছ না, যেকোনো বাজারেই তখন মাছ সবকিছুর দামই একটু কম থাকে। কারণ তখন সবার পকেটে টাকা থাকে না। যার কারণে একটু কম থাকে দাম। তো হাঁটতে, হাঁটতে চলে আসলাম আমি এদিকে। দেখলাম যে ভাইয়েরা মাছ কাটতে আছে। কত সুন্দর করে মাছ কাটতে আছে। কত বড়, বড় মাছ, তারা খুব সহজেই মাছটা কেটে ফেলতে আছে। খুবই ভালো লাগে আমার কাছে এই জিনিসটা আপনাদের দেখতে। তো আপনাদের কার, কার কাছে ভালো লাগে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। তো মাছ কাটা দেখতে, দেখতে এদিকে চলে আসলাম আবার কাঁচা বাজারের দিকে চলে যাবো। দেখি কাঁচা বাজারের কি পরিস্থিতি। তো মাছ কাটা শেষ। এখানে দেখলাম কাঁচা বাজারের দিকে চলে আসলাম। কাঁচা বাজারে দেখলাম সবাই বসে আছে। কারণ কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছিল, যার কারণে কাস্টমার নেই। কাঁচা বাজারও খুবই কম দামেই আজকে দেখলাম। সবকিছুর দামই একটু মোটামুটি কমই। তো দেখলাম এখানে কাঁচা মরিচের দাম মাত্র ৩০ থেকে ৳৪০ কেজি। তো খুবই কম। মোটামুটি দাম খুবই কম মনে হচ্ছে আমার কাছে আজকে। তো আপনারা ২৫ তারিখের পরে বাজার করবেন, তাহলে দেখবেন সবকিছু একটু কম দামে কিনতে পারবেন। এদিকে আমি হাঁটতে, হাঁটতে চলে আসলাম শাকবাজারে। শাকবাজারে দেখলাম প্রচুর কাস্টমার দেখা যাচ্ছে। কারণ আমার মনে হইতেছে যে গরমের সিজনটায় শাকটা খুব বেশি খায়। দেখলাম লাউ শাকের আটি ৳১৮ করে পাইকারি সেল হচ্ছে। আ তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কোন টাইমে আপনারা বাজার করলে আ বাইপের আড়ত থেকে বিশেষ করে কম দামে সবকিছু একটু কিনতে পারবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিওতে আমি দেখাবো।